জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। মায়েদের জয় গুরু। আজ এই পবিত্র শ্রাবণ মাসের সপ্তম দিনে শ্রী শ্রী বড়মার কিছু কথা না বললেই নয়। একবার শ্রী শ্রী বড়দা শ্রী শ্রী বড়মাকে বললেন, মা, কলকাতা যাবে না? তাড়াতাড়ি রেডি হও। শ্রী শ্রী বড়মা তাড়াতাড়ি রেডি হয়ে চলে এলেন। যাবার সময় শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মা চোখে চোখে আবেগ ভরা কত না কথা, না বলা কথা কথা হয়ে গেল। যেন তারা বলছেন, কলকাতায় গিয়ে একটা খবর দেবে, ভালো করে থাকবে, ভালো করে যাবে। এই যে শ্রী শ্রী ঠাকুরের আবেগ ও দরদ ভরা মুখ শ্রী শ্রী বড়মার প্রতি দেখা যায়। আরেকটা ঘটনা বলি। মাতৃ সম্মেলনের এক মা ইষ্ট আলোচনা করল তার নিজের ঘটনা, তার জীবনে ঠাকুরের দয়ার ঘটনা। মাটির ছেলে অসুস্থ, ছেলেটি ছোট। বর্ধমানের ডাক্তার জবাব দিয়ে দিয়েছিলেন তার লিভার খারাপ হয়ে গেছে, তার অনেক কিছু খাওয়া বারণ। তাই তারা ঠিক করলো ব্যাঙ্গালোরে গিয়ে চিকিৎসা করাবে। মাটি ছিল খুব ভক্তিমতী। মাটি ভেবেছিল ব্যাঙ্গালোরে যখন যাব তখন ব্যাঙ্গালোরের ঠাকুর বাড়িতে গিয়ে থাকব এবং সেখান থেকে চিকিৎসা করাবো। তো ভক্তিমতী মাটি মনের ইচ্ছাই পূর্ণ হলো। তার স্বামী ফোন থেকে সার্চ করে কোথায় ব্যাঙ্গালোরে ঠাকুর মন্দির আছে তা বার করল। তারা সবাই ব্যাঙ্গালোরে ঠাকুর মন্দিরে গিয়ে উঠল। সেখানে সকাল সন্ধ্যা প্রার্থনা করলো, সেখানে আনন্দবাজারও করলো। তারপর ছেলেকে নিয়ে মাটি হাসপাতালে গিয়ে সমস্ত রিপোর্ট করায়। রিপোর্ট করার পর চিকিৎসা হবে। ছেলেটির সমস্ত রিপোর্ট দেখে ডাক্তারবাবু বলেন, ওর আর সব বাচ্চাদের থেকে ওর লিভার সব থেকে ভালো, ও সব কিছু খেতে পারবে। এই কথা শুনে মাটি তো খুব খুশি, চোখ দিয়ে জল পড়ে গেল। বর্ধমানে যার রিপোর্ট সব খারাপ ছিল, এখানে সব ভালো। এক আশ্চর্য ঘটনা, এ ঠাকুরের দয়া ছাড়া আর কিছু না। বর্ধমানে এসে ডাক্তারকে সব রিপোর্ট দেখায়। ডাক্তারবাবু তো অবাক। ডাক্তার বলেন, এ তো মিরাক্কেল, অসম্ভব। ভক্তিমতী মাটি তখন ভাবেন, আপনারা কি বুঝবেন, এ তো শ্রী শ্রী ঠাকুরের অশেষ দয়া। মাটির ছেলে এখন সুস্থ, ভালো আছে। শ্রী শ্রী ঠাকুরকে একটু নিজের মনে করে ডাকতে পারলে সব অসম্ভবই সম্ভব। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। আর কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, ভুলটা শুধরিয়েও দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি তাদের সকল ইচ্ছা পূর্ণ হোক। পরম পিতার কাছে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।